নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? চলে এলাম আবারও একটা কাজের ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো একটি মার্কিন জানলা তৈরি করতে কত টাকা খরচ হয়ে থাকে। তাই যে সমস্ত বন্ধুরা যে সমস্ত বাড়ির মালিকরা আজকের ভিডিওটি দেখছেন, আমার কাছে অনুরোধ, তারা যদি সম্পূর্ণ আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটি দেখুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কাঠের কাজ ও পিউ পালিশ সম্পর্কিত ভিডিও পেতে। তো চলুন যাওয়া যাক ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আপনারা ভিডিওটিতে দেখতে পাচ্ছেন একটি মার্কিন জানলার ফ্রেম। তো জানলার ফ্রেমটির আমি যদি একটু আপনাদের মাপটি দেখাই, তো জানলার ফ্রেমটি চওড়াই রয়েছে প্রায় 48 ইঞ্চি এবং লম্বাইটি যদি আমি আপনাদের দেখাই, লম্বাই রয়েছে 54 ইঞ্চি এবং কাঠের সাইজটি যদি আমি আপনাদের দেখাই, একদিকে রয়েছে 4 ইঞ্চি এবং আর একদিকে রয়েছে প্রায় 3 ইঞ্চি। তো বন্ধুরা, আমি আপনাদের বোঝার সুবিধার জন্যে আমি একটি কাগজে পুরো বিষয়টি নোট করে নিয়েছি এবং আমি যদি একটু আপনাদের কাছ থেকে দেখাই, আমাদের জানলাটির মাপ রয়েছে 54 ইঞ্চি এবং আড়ি রয়েছে 48 ইঞ্চি এবং আমাদের যে মোট কাঠের প্রয়োজন পড়েছে, সেই মোট কাঠের আমাদের প্রয়োজন পড়েছে 4 পিস এবং এক একটি কাঠের লম্বা যদি আপনারা দেখেন, এক একটি কাঠ আমাদের লেগেছে 4.5 ফুট করে এবং মোট আমাদের লম্বা কাঠ, আমরা যেহেতু এক একটা কাঠ আমাদের 4.5 ফুট লম্বা লেগেছে, সেই জন্য আমাদের মোট যেহেতু 4টি কাঠ লেগেছে, আমরা 4 দিয়ে গুণ দিয়ে নিচ্ছি। গুণ দিয়ে নিতে মোট আমাদের লম্বা কাঠ লেগেছে 18 ফুট এবং আমাদের কাঠের সাইজ যেহেতু 3-4 ছিল এবং 18 ফুট লম্বা, আমরা সেটিকে সিএফটিতে করে নিয়েছি। আমাদের মোট কাঠ লেগেছে 1.5 সিএফটি। এবার অনেকের মনে প্রশ্ন থেকে থাকে যে দাদা, আপনি 1.5 সিএফটি কোথা থেকে পেলেন? তো ভিডিওর লাস্টে আমি একটি ভিডিও আপনাদের দিয়ে দেব, সেই ভিডিওতে গিয়ে আপনারা চেরাই কাঠের হিসাব আপনারা নিজেরাই খুব সহজে করতে পারেন। এবং যদি মজুরির কথা আমি আপনাদের বলে থাকি, তাহলে মজুরি আমাদের লেগেছে একটি এবং আমাদের এরিয়া অনুযায়ী আমরা মজুরি ধরেছি 500 টাকা। আপনাদের এরিয়া অনুযায়ী আপনারা মজুরি যোগ করে নেবেন। এবার নিম কাঠের ফ্রেমের যদি কথা বলি, নিম কাঠের যদি 1 সিএফটি কাঠের দাম 1200 টাকা হয়ে থাকে, যেহেতু আমাদের 1.5 সিএফটি কাঠ লেগেছে, সেই জন্যে আমরা ধরে নিয়েছি 1800 টাকা এবং তার সঙ্গে আর একটি মজুরি। তো আমাদের এখানে নিম কাঠের একটি ফ্রেমের মূল্য হয়েছে 2300 টাকা। আর যদি আপনাদের শাল কাঠের কথা বলে থাকি, তাহলে 1 সিএফটি শাল কাঠের দাম যদি 3000 টাকা হয়ে থাকে, যেহেতু 1.5 সিএফটি আমাদের কাঠের প্রয়োজন পড়ছে, সেহেতু কাঠের জন্য আমরা ধরেছি 4500 টাকা এবং একটা মজুরির জন্য ধরেছি আমরা 500 টাকা। তো আমাদের একটি শাল কাঠের ফ্রেম তৈরি করতে সেহেতু খরচা পড়বে 500 টাকা। এগুলি আপনারা সব আপনাদের এরিয়া অনুযায়ী আপনারা দাম হিসাব করে নেবেন, বা আপনারা কোন কাঠের ফ্রেম বানাতে চান সেই অনুযায়ী আপনারা দাম আপনারা হিসাব করে নিলেই আপনারা বুঝতে পারবেন যে একটি মার্কিন ফ্রেম তৈরি করতে 3-4 কাঠের কত টাকা খরচা হয়ে থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আর যদি ভিডিওতে কোনো প্রশ্ন থেকে থাকে কাঠের কাজ পিউ পালিশ নিয়ে যদি কোনো প্রশ্ন আপনাদের মনে থেকে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। অবশ্যই আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর চেরাই কাঠের কিভাবে হিসাব আমরা করে থাকি, আমাদের চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, ভিডিওর শেষে আমি একটি লিংক দিয়ে দেব। আপনারা চাইলে গিয়ে সেই ভিডিওটি অবশ্যই দেখে আসতে পারেন। তো দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।